চলমান বন্যায় দেশের 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27 আর ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 57 লাখ মানুষ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম এই তথ্য জানান। উত্তর পূর্বাঞ্চলে বন্যার পানি কিছুটা কমলেও 2 দিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দেওয়া হলেও আগামী 1 সপ্তাহের মধ্যে গঙ্গা অববাহিকায় বন্যার কোনো আশঙ্কা নেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় আগুন 32 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ সময় আগুনে পোড়ার ফলে 6তলা ভবনটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনায় কারখানার কোনো কর্মী হতাহতের খবর পাওয়া না গেলেও 173 জন নিখোঁজ বলে জানা গেছে। তাদের মধ্যে কতজন শ্রমিক আর কতজন লুটপাটকারী তা এখনও নিশ্চিত নয়। কারখানা কর্তৃপক্ষ বলছে, রবিবার বিকেলের পর 2টি গ্রুপে কয়েকশো লোক কারখানায় ঢুকে পড়ে। তাদের বাধা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। তারা লুটপাটের পরে রাত 9টার দিকে আগুন লাগিয়ে দেয়। একাধিক ব্যাংক থেকে ওরিয়ন গ্রুপের নেওয়া বিপুল পরিমাণ ঋণ খেলাপি হয়ে পড়লেও তা পরিশোধে আইনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই এর কর্ণধার ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের। মঙ্গলবার একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের বারবার তাগাদা সত্ত্বেও খেলাপি ঋণ পুনঃতফসিল সুবিধার আওতায় নিয়মিত করা হয়নি। বিশেষ ছাড়ে খেলাপি ঋণ পুনঃতফসিলের সুবিধা দেওয়া হলেও বিষয়টি গায়ে মাখেননি সবসময় সরকারের আশীর্বাদ পুষ্ট এই ব্যবসায়ী। পার পেয়ে যাওয়ায় তিনি আরও বেপরোয়া হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবিতে রাজ্য সচিবালয় নবান্ন ঘেরাও অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে কলকাতায় টানটান উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীদের নবান্ন ঘেরাও অভিযান ঠেকাতে পুরো শহরে 6000 পুলিশ মোতায়েন করা হয়েছে। 19টি যাত্রাপথে ব্যারিকেড দিয়েছে পুলিশ। নবান্ন ভবন জুড়ে জারি করা হয়েছে 144 ধারা। হঠাৎ করেই উত্তপ্ত পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান। বিচ্ছিন্নতাবাদীদের হামলায় 24 ঘণ্টার ব্যবধানে প্রদেশটিতে প্রাণ গেছে অন্তত 70 জনের। বিগত কয়েক বছরের মধ্যে যা সর্বোচ্চ। সাম্প্রতিক এই হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি BLA। হামলার পরই পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয়েছে। অবিশ্বাস্য হলে সত্যি যে একজন ব্যাটার 137 বল খেলেও একটি রানও করতে পারেননি। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ডার্বিশায়ার ক্রিকেট লিগে। ডার্লি অ্যাবির ইয়ান বেস্টউইক নামের এক ওপেনার 45 ওভার ব্যাটিং করে 137 বল খেললেও করেননি একটি রানও। তার এই অদ্ভুত কাণ্ডের দিনে মিকল ওভার ক্রিকেট ক্লাবের সঙ্গে ড্র করেছে ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব।